হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সবথেকে সম্মানজনক চাকরি হলো আইএএস। প্রতি বছর লক্ষাধিক ছেলে মেয়ে আইএএস হওয়ার জন্য পরীক্ষায় বসে। তবে সবাই যে এই পরীক্ষায় পাস করতে পারে এমনটা কিন্তু নয়। যারা গভীর অধ্যবসায় এবং পরিশ্রম করতে সক্ষম শুধুমাত্র তারাই এই পরীক্ষায় পাস করে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি বোর্ডের মাধ্যমে সংগঠিত পরীক্ষার মাধ্যমে আইএএস নিয়োগ হয়ে থাকে। এই পরীক্ষার বেশ কঠিন হয়ে থাকে, এই পরীক্ষাটা বেশ কঠিনই হয়ে থাকে, যে কারণে বেশিরভাগ মেধাবী ব্যক্তিরা এই পরীক্ষায় পাস করতে পারে। তবে ভারতের এমন অনেক সাধারণ ছেলেমেয়ে রয়েছে যারা তাদের ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে আইএএস পরীক্ষায় পাস করে চাকরি করেছে। শুধু তাই নয়, মেধাবী ছাত্রছাত্রীরাই আইএএস পরীক্ষায় পাস করতে সক্ষম এমনটা কিন্তু নয়। সাধারণ মনের ছাত্রছাত্রীরাও ইউপিএসসি পরীক্ষায় পাস করে আইএএস এর চাকরি পেতে পারে। ইউপিএসসি এর মাধ্যমে পরিচালিত পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র আইএএস নিয়োগ করা হয় এমনটা কিন্তু নয়। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে যে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস সহ মোট 24টি পদ নিয়োগ করা হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারো, তোমাদের কাছে এমন কিছু নিয়ে আলোচনা করবো বা আমি আজকে তোমাদের কাছে আইএএস অফিসার কিভাবে হবে, তুমি একজন আইএএস অফিসার কিভাবে হবে, সম্পূর্ণ সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। তাই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে আমি আইএএস এর সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদেরকে বলবো। প্রথমে আমি তোমাদেরকে কী কী বলবো সেটা দেখে নাও। আইএএস এর সম্পূর্ণ নাম, আইএএস কিভাবে হওয়া যায়, আইএএস অফিসারের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, আইএএস অফিসারের বয়সসীমা, আইএএস অফিসারের বেতন, আইএএস অফিসারের সরকারি সুবিধা, আইএএস অফিসারের নিয়োগ প্রক্রিয়া, আইএএস অফিসারের ট্রেনিং, আইএএস চাকরির পরীক্ষা কতবার দেওয়া যায়, আইএএস অফিসারের কাজ, আইএএস অফিসারের বিভিন্ন পদ, আইএএস অফিসারের ক্ষমতা। তোমরা ভিডিওটা যদি বড় হয় স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে আইএএস তুমিও একজন হতে পারো। তোমার যদি স্বপ্ন থাকে হতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। আমরা প্রথমে জানবো আইএএস এর সম্পূর্ণ নাম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটাকে আমরা বাংলায় বলি ভারতীয় প্রশাসনিক সেবা। এরপরে আমরা জানবো একজন আইএএস কিভাবে হওয়া যায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে বলে ইউপিএসসি, এর মাধ্যমে হওয়া সিভিল সার্ভিস পরীক্ষার পাস করা এমন কোনো অসম্ভব ব্যাপার না। যদি অসম্ভবই হতো তাহলে ভারতের কেউ আইএএস অফিসার বা অন্য কোনো অফিসার পদে চাকরি পেত না। কিন্তু অনেকেই প্রতি বছর ইউপিএসসি পরীক্ষায় পাস করে আইএএস এর চাকরিতে নিযুক্ত হচ্ছেন। আপনি যদি প্রথম থেকেই ঠিক করে নেন যে আইএএস অফিসার হবই, তাহলে আপনার জন্য বিষয়টি আরও সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছা থাকে, তাই আমাদের কাজ হলো নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সমস্ত প্রতিকূলতা পার করে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া। এবারই আমরা জানবো আইএএস অফিসার হতে গেলে শিক্ষাগত যোগ্যতাটা কী কী লাগবে, আইএএস অফিসারের মাসিক বেতন কত, বয়স কত হতে হবে, কয়টি ধাপে কী কী পরীক্ষা দিয়ে তোমাকে, এবং ইত্যাদি ডিটেলসে তোমাদেরকে আমি বোঝাবো। এখন বলবো আইএএস অফিসার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। আইএএস অফিসার হতে গেলে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা লোকেরা আইএএস পরীক্ষা দিতে পারবে। এই কথাটি না বললেই না যে আমাদের মধ্যে যারা আইএএস এর চাকরি করতে ইচ্ছুক তাদেরকে ক্লাস 11 বা 12 থেকে চাকরির জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়া দরকার। আর একটি কথা, আর্টস বা কলা বিভাগের নিয়ে পড়াশোনা করলে এই চাকরি পরীক্ষার জন্য অনেক সুবিধা পাওয়া যায়। কেননা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয় থেকে অনেকেই প্রশ্ন করা হয়। তবে আইএএস চাকরির পরীক্ষা দেওয়ার মতো যথেষ্ট বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারবেন। অনেকে গ্র্যাজুয়েশনের পর থেকেও আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, এতেও কোনো সমস্যা নেই। মোট কথায় আপনি যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে শুরু করবেন না কেন, ততই আপনার সুবিধা হবে। নির্ধারিত বয়সের মধ্যে আপনি যখন ইচ্ছা তখনই আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এরপরে আমরা জানবো যে আইএএস অফিসারের বয়স সীমাগত না, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এদের ক্ষেত্রে বয়স সীমাটা আমরা প্রত্যেকটা একটা নিয়ে ডিসকাস করবো। প্রথমে আমরা দেখবো জেনারেলদের হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে, ওবিসি যারা আছে 21 থেকে 35 বছরের মধ্যে, এবং যারা এসসি বা এসটি 21 থেকে 37 বছরের মধ্যে, এবং যারা পিডব্লিউডি সেটা হচ্ছে 40 বছর বয়স অবধি হতে পারে। এরপরে আমরা জানবো আইএএস অফিসারের বেতনটা কত। একজন আইএএস অফিসারের সাধারণত 56,100 টাকা থেকে 2,50,000 বা 2.5 লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন পেয়ে থাকে মাসে। আইএএস এর বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতন কম বেশি হয়ে থাকে। আইএএস এর বিভিন্ন পোস্ট আছে, এবারে সেই পোস্ট অনুযায়ী তোমাদের হচ্ছে বেতনটা হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে আইএএস অফিসারের সরকারি সুবিধাটা কী কী পাবে। আইএএস এর অফিসাররা বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন, যেমন আবাস। একজন আইএএস অফিসার যে রাজ্যে বা যে জেলায় পোস্টিং হয় সেখানে নির্ধারিত কোনো একটি জায়গায় থাকার জন্য ডুপ্লেক্স বাংলো প্রদান করা হয়। যেখানে থাকবে সেখানে কিন্তু তোমাকে একটা নিজস্ব একটা বাংলো বা ঘর দেওয়া হবে। পরিবহন সুবিধা, আইএএস অফিসারের যাতায়াতের সুবিধার জন্য গাড়ি সহ 1 থেকে 3 জন ড্রাইভার নিযুক্ত করা থাকে। এদের গাড়ি দেখাশোনা সরকারি লোকেরা করে থাকে। এবং তুমি যদি আইএএস অফিসার হও তোমাকে একটা নিজস্ব গাড়ি দেবে, এবং সেই গাড়িতেও 1 থেকে 3টা প্রায় 3 জনের মতো ড্রাইভার রাখবে, সেটাও সরকারি চাকরিতে। আইএস অফিসারের নিয়োগ প্রক্রিয়া 3টে পরীক্ষার মাধ্যমে আইএস প্রক্রিয়া হয়ে থাকে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, একটা মেইন পরীক্ষা, আর একটা হচ্ছে ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষাটা সম্পর্কে আমরা জানবো। 400 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্নের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এক্ষেত্রে জেনারেল স্টাডিজ এই দুটি পেপার থাকে, প্রতিটি পেপারে 200 করে নম্বর থাকে। এবং নেক্সট আছে মেন পরীক্ষা। মেন পরীক্ষা হয় 1750 নম্বরের, মোট পেপার থাকে 9টি। এবারে দুটি পেপার থাকে কোয়ালিফাইং পেপার, এই দুটি পেপারে মোট নম্বর থাকে 600, 300 + 300 করে। 5টি পেপার থাকে জেনারেল স্টাডিজ পেপার, দুটি পেপার থাকে কম্পালসারি। 3 ইন্টারভিউ, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় পাস করার পর 275 নম্বরের নির্ণায়ক ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউতে কয়েকজন প্রশ্নকর্তা থাকেন, যারা প্রায় 45 মিনিটের মতো সময় ধরে আইপিএস চাকরি প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। বিভিন্ন প্রশ্ন বলতে এই বিষয়ে বা এই টপিকেরই কিন্তু প্রশ্ন করে থাকবে। এরপর জানবো মোট নম্বর। মেইন পরীক্ষার মোট নম্বর 1750, ইন্টারভিউয়ের থাকে 275 নম্বর। মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মোট নম্বর 2025। এরপরে জানবো আইএএস অফিসারদের ট্রেনিং। ইউপিএসসি এর মাধ্যমে নেওয়া পরীক্ষা 3টি
ধাপে সম্পূর্ণ করা মোট মেরিট লিস্ট বের হয়। ওই লিস্টে যারা উচ্চ র্যাঙ্কে পেয়ে থাকে তাদেরকে আইএএস পদে নিয়োগ করা হবে। বাকি র্যাঙ্ক প্রাপকরা অন্যান্য পদের চাকরিতে নিযুক্ত হয়ে যাবে। এরপর ট্রেনিংয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক একাডেমি বা LBSNAA তে পাঠানো হয়। এখানে 2 বছর ট্রেনিং সম্পূর্ণ করা হয়। এরপরে জানবো যে আইএএস চাকরি পরীক্ষা কতবার দেওয়া হয়। একজন ব্যক্তি ঠিক কতবার আইএএস পরীক্ষা দিতে পারবে তা নির্ধারণ করা রয়েছে। বিভিন্ন শ্রেণীর প্রার্থীরা বেশ কয়েকবার আইএএস পরীক্ষায় বসতে পারে। প্রথমবার প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া থেকে এই অ্যাটাম গণনা করা হয়। জেনারেলদের জন্য 6 বার, ওবিসি যারা আছে তারা 9 বার এবং SC STদের জন্য 37 বছর অবধি দিতে পারবে। 37 বছর তারা জবাবই দিতে পারবে। আইএএস অফিসারদের কাজ এবারে জানবো না। দেশের প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে আন্তর্জাতিক স্তরের কাজে সাহায্য করা, জেলার আইন ব্যবস্থা ঠিক রাখা, রাজস্ব সম্পর্কিত কাজের ব্যবস্থাপনা, কোনো একটি এলাকার বিকাশ ঘটানো, সরকারি বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলির বাস্তবায়ন করা ইত্যাদি। এরপর জানবো আইএএস অফিসারের বিভিন্ন পদটা কী কী আছে। এক আছে সাব ডিভিশনাল অফিসার বা SDO, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট যেটাকে বলা SDM, তারপরে আছে জয়েন্ট কালেক্টর, নেক্সট আছে চিফ ডেভেলপমেন্ট অফিসার CDO, নেক্সট আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা DM, নেক্সট আছে কমিশনার এবং ডিভিশনাল কমিশনার এবং আরও ইত্যাদি পদে আছে। এরপরে জানবো আইএএস অফিসারের ক্ষমতাটা কীরকম। একজন আইএএস অফিসার কোনো একটি জেলার বা কোনো বিভাগের প্রধান, ওই জেলা বা নির্দিষ্ট কোনো বিভাগের যে কোনো কাজ তার অধীনে হয়ে থাকে। ওই বিভাগে কোনো সমস্যা হলে ক্ষমতাধীন আইএএস অফিসার তলব করা হয় এবং আইএএস অফিসারের অধীনে কর্মরত কোনো অফিসারের যে কোনো রকমের অর্থনৈতিক কাজ ধরা পড়লে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হয় ওই আইএএস অফিসারকে। আইএএস অফিসার অনৈতিক কাজের সাথে যুক্ত যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে থানায় FIR দায়ের করতে পারে, এমনকি তাকে বরখাস্ত করতে পারেন। সবশেষে আশা করছি আইএএস অফিসার কীভাবে হওয়া যায় আর্টিকেল থেকে আপনি আইএএস চাকরি বিষয়ক সমস্ত কিছু জানতে পেরেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে কীভাবে আইএএস অফিসার হওয়া যায়। তাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতেই আমরা এই ভিডিওটি করি। তোমরা কীভাবে আইএএস অফিসার হবে তোমরা কিন্তু বুঝে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।